সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। মারি পথে রয় গুড়া, মারি পথে রয়। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। নফল শুকুরানা করবান যে গানা, নফল শুকুরানা তাহাজ্জুদ খাইর না জীবনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। সোজা ওরে মনে বাবুজা, পাবি রাস্তা সোজা তুই শেষের দিনে। করো 30 রোজা ওরে মনে বাবুজা, পাবি রাস্তা সোজা তুই শেষের দিনে। রোজা হয় 30 দিন ওরে ভাই মুমিন, রোজা হয় 30 দিন ওরে ভাই মুমিন। তারা বিপরীয় খুব যতনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। মাস পরে আসলো রোজা ফিরে, দেখো মন চিন্তা করে আপন মনে। 11 মাস পরে আসলো রোজা ফিরে, দেখো মন চিন্তা করে আপন মনে। ওই দিন আর ফিরে পাও কি না করো সেই ভাবনা, ওই দিন আর ফিরে পাও কি না করো সেই ভাবনা। গেলে দিন আসে না আর কখনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। খালেক জওয়ান যেজন খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কুরআন সেই মানে। খালেক জওয়ান যে হয় খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কুরআন সেই মানে। কুরআনকে যে করিবে হেলা রে তার দুইবা যাবে বেলা, কুরআনকে যে করিবে হেলা রে তার দুইবা যাবে বেলা। ঘটিবে জ্বালা হাসি জানে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ পাকের দেয়া পবিত্র কোরআন সুন্নাহ, তার মধ্যে আল্লাহ পাক এমনই বিষয় উল্লেখ করেছে, দুনিয়ার বুকে একজন খাঁটি বান্দা, একজন খাঁটি মুসলমানের কি কি ইবাদত করে চলতে হবে। পরকাল, হাসর, কিয়ামত, জন্ম মৃত্যু, খাদ্য, সব কিছু, সব বিষয়ের উপরেই কোরআন সুন্দরভাবে আলোচনা রাখছে। এমন কোন আলোচনা কোরআনের, পবিত্র কোরআনের মধ্যে আমি খুঁজে পাইলাম না যে আলোচনা আমাদের প্রয়োজন নাই অথচ আছে, কিংবা আমাদের প্রয়োজন আছে অথচ নাই। আমি বুঝাইতে চাইতেছি সব বিষয়ে, সব ইবাদত সম্পর্কেই আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছে। আমরা কেউ তা বুঝি, কেউ তা
বুঝি না, পার্থক্য শুধু এতটুকু। অর্থাৎ আমাদের জ্ঞানের পরিধি কম হলে আমরা বুঝি না, পরিধি বেশি হলে, জ্ঞান ভালো হলে আমরা তা বুঝতে পারি। তেমনি করে আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে আমি তাই কথা রাখবো, আমার শরীয়তের মধ্যে আল্লাহ পাক তার রহমতের গুণে সব ইবাদতের বিষয়ই পুরাপুরি ভাবে বিশ্লেষণ করে দিচ্ছে। আমার শরীয়তের মধ্যে সবকিছুই আছে, এমন কোনো বিষয় নাই যে জিনিসের অভাব শরীয়তের মধ্যে আছে। এখন আমি আপনার কাছে জানতে চাবো, আপনি বলেন তো, আপনি কোন অভাবে করে এই মারফত করতে চান? শরীয়তের দেশে যদি সম্পূর্ণ অভাব আপনার সারে, তাহলে আপনার নতুন করে মারফত করার কোনো প্রয়োজন আশা করি পড়বে না। যদি আপনি মারফত করেন, তাহলে আপনি বলেন আপনার অভাবটা কি, কোন অভাবে করে আপনি মারফত করেন। এই এক আরো আপনার কাছে জানবো, আপনি যে মারফত বলতেছেন, এই মারফত বইলা আপনি কি বুঝাইতে চাইতেছেন? মারফত বিষয়টা কি? জন্মরে শুনলাম এই মারফত কোথেকে আসলো, মারফত কত প্রকার, আমার কাছে অত কিছু না। আমার প্রশ্ন হলো, এই মারফত বইলা আপনি কি বুঝাইতে চান? আশা করি আপনি তা সুন্দর করে বিশ্লেষণ করবেন। আমরা তাহলে বুঝতে পারবো যে মানুষ যে ভ্রান্ত ধারণায় পড়ে, গোলমালের মধ্যে পড়ে অযথা মারফত কিরা কাণ্ডে মরতেছে, এই জিনিসটা যে তাদের অযথাই হইতেছে, এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা রাখি। কয় খালেক দেওয়ান যেমন খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সেই মানে। কয় খালেক দেওয়ান যে হয় খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সেই মানে। কোরআনকে যোগ করিবে হেলারে তার দুই বাজাবে বেলা, ওই কোরআনকে যোগ করিবে হেলারে তার দুই বাজাবে বেলা। ঘটিবে জালহা শর্মি জানে মন, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। একাধিক পুরস্কার প্রাপ্ত হার্বাল চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ডায়মন্ড হার্বাল মেডিকেল। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কামিনী গোল্ড সেবনের সাথে সাথে রেজাল্ট। মূল্য 1250 টাকা। গোপন অঙ্গে শিথিলতা ও বক্রতা দূর করে নার্ভগুলো আরো সতেজ, আরো শক্তিশালী করতে হর্স পাওয়ার অয়েল, মূল্য 550 টাকা। আপনার স্বাস্থ্য কি কঙ্কালের মতো হয়ে যাচ্ছে? উন্নত খাবার ও পরিবেশ থেকে স্থায়ী স্বাস্থ্যবান হচ্ছেন না? সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ সেবনে স্থায়ী স্বাস্থ্যের অধিকারী হন। মূল্য 900 টাকা। আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন, এক কোর্সই যথেষ্ট। মূল্য 850 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই। মূল্য 1550 টাকা। অপারেশনবিহীন চিকিৎসা, অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদারের ব্যথার স্থায়ী সমাধান। মূল্য 1200 টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগার, ব্রণ, মেস্তা ও দাগহীন লাবণ্যময় ত্বকের জন্য ক্রিম ও লোশন পাওয়া যায়। মূল্য 850 টাকা। 2 থেকে 3 ইঞ্চি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধ সেবনে লম্বা হন। মূল্য 1850 টাকা। মাথা ভরা টাক চুলে ভরে যাক, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। মূল্য 1050 টাকা। বাত ব্যথা, হাড়ের ক্ষয় রোগে কষ্ট পাচ্ছেন? অন্তত এক কোর্স ঔষধ সেবন করে দেখুন। মূল্য 1450 টাকা। নারী ও পুরুষের নতুন, পুরাতন ও যে কোনো জটিল কিংবা গোপন সমস্যার স্থায়ী চিকিৎসা নিতে আজই আসুন। মনে রাখবেন, হার্বাল চিকিৎসার দীর্ঘ অভিজ্ঞতা, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী, গুণগত মান, ডায়মন্ড হার্বালের সুনাম। কর্পোরেট অফিস সামাদ ভানু কমপ্লেক্স, দ্বিতীয় তলা, সাইনবোর্ড চৌরাস্তা হতে 100 গজ দক্ষিণে, নারায়ণগঞ্জ, ঢাকা। আমাদের শাখা অফিস ডায়মন্ড হার্বাল মেডিকেল, নিউ মার্কেট, দ্বিতীয় তলা, ধনবাড়ি, টাঙ্গাইল। মোবাইল 01790491149, 01971304020। ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। আজকে শরীয়ত এবং মারিফতের পালা আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী জনাব আবুল সরকার আজকে শরীয়তের পক্ষ নিয়ে একটি গান রাখলেন, সাথে দুটি প্রশ্ন। আমি তার জবাবদিহি করার জন্য চেষ্টা করব। তার আগে একটি গান গাই। খুদার পরিচয় খুদা, মারিফতের হয় খুদা, মারিফতের হয়।
শরীয়তে নাই কম পরিচয়, অনুমানের সাধন করলে সিদ্ধি নাহি হয় রে। শরীয়তে নাই কম পরিচয়, ও তার অনুমানের সাধন করলে সিদ্ধি নাহি হয়। ওরে তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় খুদা মারিফতের হয়, খুদা মারিফতের হয়। নবী সরওয়ার ওরে সাফায়াত করিবেন সেদিন পাইলে দিদার গো। হাকিকতে নবী সরওয়ার ওরে সাফায়াত করিবেন সেদিন পাইলে দিদার। ওরে হায়াতুল মুরসালিন নবী, ওরে হায়াতুল মুরসালিন নবী তাকে চিনতে হয় খুদা মারিফতের হয়, খুদা মারিফতের হয়। আমার প্রতিপক্ষ শিল্পী জনাব আবু সরকার সর্বপ্রথম দাঁড়িয়ে একটি গান রাখলেন, আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। গানটা বড়ই সুন্দর, কিন্তু কথা হচ্ছে সেই সোজা পথটা কি? এই যে আল্লাহ রাসূল বলবো শুধু নাম নিলেই কি তাদেরকে পাওয়া যাবে? আমি বলবো না, তার বহু প্রমাণ রয়ে গেছে। আমার আল্লাহ বলেন যে আমার নাম নিলে শুধু পাওয়া যায় না, আমাকে খুঁজলে শুধু আমাকে পাওয়া যায় না। যদি কোনো ব্যক্তি আমাকে পায় এবং আমাকে পাইতে চায় তাহলে তিনি যেন রাসূলের হাত ধরে। যিনি রাসূল পাকের হাত ধরলেন, যিনি রাসূল পাককে পাইলেন, তিনি যেন আমাকেই পাইলেন। আমার রাসূল বলেছেন আমাকেও যদি পাইতে হয়, আমাকে যদি কেউ পাইতে চায় তাহলে একটা মুর্শিদের হাত ধরতে হবে। যিনি মুর্শিদকে পাইলেন না তিনি আমাকেও পাইলেন না। তাই দরবেশজি লালন শাহ ওনার গানের মধ্যে বলেছে, যেহি মুর্শিদ তেহি রাসূল, এই কথাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা লালন কয় না, কোরআনেই কয়। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগুল্লাহিল উছিলা, হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাইতে হলে একটা উছিলা অনুসরণ করো। তাহলে দেখেন আপনি যত কিছুই বলেন, যত সোজা রাস্তায় দেখান, সোজা রাস্তা শুধু একটাই, যে কথা আমার আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে বলেছে। তবে একটা কথা, আজকে শরীয়ত মারফত পালা আমরা ঠিকই গাবো। শরীয়ত মারফত অনেকেই শুনেছেন আপনারা যে যার মধ্যে ঝগড়া বিবাদ লাগে শরীয়ত আলাকে মন্দচারী বলে, মারিফত আলাকে মন্দচারী বলে। আজকে ওরকম কথা হবে না। আজকে এমন কিছু কথা আলাপ আলোচনা করব যেই কথা আলাপ করলে শরীয়তপন্থী যিনারা আছেন তিনারাও কিছু বুঝতে পারেন এবং মারিফতপন্থী যিনারা আছেন তিনারাও কিছু বুঝতে পারেন। যাক, আমার প্রতিপক্ষ শিল্পী সর্বপ্রথম আমাকে প্রশ্ন রেখেছে, কোন অভাবে আপনি মারফত করেন? কারণ শরীয়তের মধ্যে এমন কিছু বাকি নাই, এমন কিছু অভাব নাই, তা আপনার অভাবটা কি? আমি বলবো দেখেন, শরীয়তে আসলেই সবকিছুই আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিস নাই, যা নাই আমি তাই করি। শরীয়তের মধ্যে নাই শুধু মারফত। শরীয়তের মধ্যে মারফত নাই বিধায় আমি মারফত করি। প্রশ্ন করেছে, এই যে মারফত মারফত করেন, এই মারিফতের বিষয়টা কি? তাই সেই বিষয়টা আপনারা যিনারা শ্রোতারা বিন্দু তিনারা এই গানের মধ্যেই বুঝতে পারতেছেন যে আমার মারিফতটা কি বিষয়। মারফত হলো ভেদের গুড়া, খুদার পরিচয়, খুদা মারফতের হয়। এই যে আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। তবে কোথায় আছে? সে মারিফতে আছে। সেই মারিফতের মধ্যে ডুব দিলে কেবলমাত্র তাকে দেখা যায়, কিন্তু শরীয়তে আমার আল্লাহকে দেখা যায় না। কোথায় আল্লাহ করলে শাইন কাদির কর, ওরে বিশ্বব্যাপী আছে খুদা তাকে চিনতে হয় রে। আল্লাহ করলে শাইন কাদির কর, ওরে বিশ্বব্যাপী আছে খুদা তাকে চিনতে হয়। হয়তো গৌহার বলে নাচি দিলে, ওরে গৌহার বলে নাচি দিলে জীবন বিফল যায়। খুদা মারিফতের হয়, খুদা মারিফতের হয়। এরা সূত্র করে একটি প্রশ্ন রাখবো আমি সর্বপ্রথম আমার প্রতিপক্ষের কাছে। এই যাতে শরীয়ত শরীয়ত করেন, আপনার কাছে শুধু আমার জানার থাকবে, আপনি বলবেন এই শরীয়তের ইবাদত কয় প্রকার?
যখন ইবাদত যখন করেন তাহলে অবশ্যই আমার সেই প্রকার ভেদটা জানার প্রয়োজন। সেই শরীয়তের ইবাদত কয় প্রকার এবং উহা কি কি, কিভাবে সেগুলো আদায় করতে হয়। ওরে মারফত হলো ভেদের গুড়া, মারফত হলো ভেদের গুড়া, খুদার পরিচয় খুদা, মারিফতের হয় খুদা, মারিফতের হয়। ওরে মারফত হলো ভেদের গুড়া, মারফত হলো ভেদের গুড়া, খুদার পরিচয় খুদা, মারিফতের হয় খুদা, মারিফতের হয় খুদা, মারিফতের হয়। আমার প্রতিপক্ষ শিল্পী মমতাজ বেগম তার যে কথা মারফতের ভূমিকা নিয়ে তা আমরা শুনলাম, তার অভাবটা তাই যে শরীয়তের মধ্যে সবকিছুই আছে, শুধু মারফত নাই। আসলে তো তাই, ভালোর মধ্যে তো খারাপ জিনিস থাকে না। শরীয়তের মধ্যে সবকিছুই আছে, শুধু মারফত নাই। আমি তো তাই কইতে চাই যে ভালোর মধ্যে কখনো এত খারাপ জিনিস থাকে না, কারণ যেটা সলিড জিনিস সেটার মধ্যে ভেজাল কখনো মিশানো যায় না, ভেজাল থাকে না, এক একাই পৃথক হয়ে যায়। যেমন ধানের মধ্যে যদি কোনোটা চিটা থাকে আর কোনোটার ভিতরে, অর্থাৎ কোন ধান যদি পরিপূর্ণ থাকে আর কোনোটা যদি চিটা থাকে, ওটা একই জায়গায় থাকে, যখন বাড়ি টানে তখন আলাদা হইয়া যেটা চিটা ওইটা যাই হলে চুলার মধ্যে জ্বলতে থাকে আগুনে, আর যেটার মধ্যে মূল জিনিস আছে, যে ধান ভালো সেই ধান গৃহস্থ খুব যত্ন করে ওটা ডোলের মধ্যে রাখে এবং মানুষের সেবায় লাগে। আমার শরীয়ত তো তাই, ওটার মধ্যে চিটা থাকতে পারে না, ওটার মধ্যে ভেজাল থাকতে পারে না। কাজে ভেজাল জিনিসের সন্ধানে যদি আপনি যান তাহলে যান, এতে আমার কোনো আপত্তি নাই। আমার গানটা শুনেন, আমার গানে কি কয়। আশা করি তার প্রত্যেকটি কথার পিছনে আমি কথা রাখার চেষ্টা করব, আমার গানের মধ্যে আপনারা তা শুনতে পাবেন। শরীয়ত সত্য জানো ওরে মানো দিনের পয়গাম্বর, ভাই মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা পাঞ্জে গানা আদায় কর। শরীয়ত সত্য জানো ওরে মানো দিনের পয়গাম্বর, ভাই মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা পাঞ্জে গানা আদায় কর। শরীয়ত সত্য জানো। আমার আল্লাহ তাআলার কোরআন খানি ও যদি পাহাড়ে ভেজিতেন তিনি, আমার আল্লাহ তাআলার কোরআন খানি ও যদি পাহাড়ে ভেজিতেন তিনি, ভাইরে পাহাড় গইলা হইতো পানি, ও শেষে পাহাড় গইলা হইতো পানি, মন কেন গলে না তোর। শরীয়ত সত্য জানো ওরে মানো দিনের পয়গাম্বর, ভাই মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা পান্তে গানা আদায় কর। শরীয়ত সত্য জানো। ভাইরে শরীয়তের আলেম তারা বাবা দেখতে তাদের নূর তাহারা, শরীয়তের আলেম তারা দেখো না দেখতে তাদের নূর তাহারা, তারা হইয়াছে রাসূল পিয়ারা, ও তারা হইয়াছে রাসূল পিয়ারা, সত্য জেনে মান্য কর। শরীয়ত সত্য জানো ওরে মানো দিনের পয়গাম্বর, ভাই মানো দিনের পয়গাম্বর, আগের পাবি পানা পাঞ্জে গানা আদায় কর। শরীয়ত সত্য জানো। ওরে ভেবে বলে খুরশেদ কবি, ওরে আমার নবী দিনে আইকে যাবি, ভেবে বলে খুরশেদ কবি, ওই আমার নবী দিনে আইকে যাবি, বাবা এমন দিন আর কোথায় পাবি, হায় হায় এমন দিন আর কোথায় পাবি, সত্য দেবে মান্য কর। শরীয়ত সত্য জানো ওরে মানো দিনের পয়গাম্বর, রে মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা পাঞ্জে গানা আদায় কর। শরীয়ত সত্য জানো। আমার প্রতিপক্ষ শিল্পীর কণ্ঠে যে গানটি আমরা শুনলাম সে গান হলো খোদা মারফতে রয়। মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারফতে রয়। সুন্দর গান। তো মারফত যদি ভেদের গোড়া হয়, আমার এখানে একটা ধারণা জন্মিল, যদি গোড়া থাকে তাহলে তার একটা মাথাও আছে।
যদি গোড়া এবং মাথা থাকে তাহলে তার একটা সীমা রেখা আছে যে এত এইখান থেকে এত দূর পর্যন্ত। আমি তাই জানবো যে মারফত যদি ভেদের গোড়া হয় তাহলে গোড়া হলো কোথায় এবং মারফতের মাথা হলো কোথায়। অর্থাৎ এই মারফতরা যদি গোড়া থাকে আর মাথা থাকে তাহলে আর একটা রেখা আছে না, একটা সীমা রেখা আছে না, এত দূর থেকে এত দূর পর্যন্ত মারফত। আমি জানবো তা কি খোদা মারফতের রয়। আমরা শরীয়তে যারা আলেম আছি, শরীয়ত যারা মান্য করি, শরীয়ত যারা আদায় করি, তারা খোদাকে দেখি না, না দেখেও খোদার প্রতি বিশ্বাস করি, খোদাকে স্মরণ করি। আর মারফত ফকিরের কথা হলো যে আমরা না দেখে বিশ্বাস করি, এইটা সুন্দর কথা না, সুন্দর কাজ না, তারা দেখেই মানে। হ্যাঁ বুঝলাম তো, মারফতে ফকিররা যে দেখা দেখা খোদার ইবাদত করে, খোদারে ডাকে। মারফতের ফকিররা তো একবার খোদারে দেখে গুরুর মতো, আবার খোদারে দেখে নিজের মতো, আবার খোদারে দেখে নিজের বউর মতো। এক এক সময় এক এক রূপে দেখতো। এই যে এক এক সময় এক এক রূপে দেখে, এই যে ভেজালটাই করলাম, এই ভেজালে যাবো কোথায়? যাওয়ার তো কায়দা নাই। এক ফকিরের সাথে আর এক ফকিরের কোনো মিল নাই, মতের পার্থক্য। তাহলে এই যে খোদা মারফত রয়, এই কথাটা মারফতে খোদা আছে আর শরীয়তে খোদা নাই, খোদা কি তাই বলছে না? খোদা তার কোরআন শরীফে বলছে আলা কুল্লি শাইইন মুহিত আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ব জায়গায় বিরাজমান এবং সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ পাক গাছের মাছে খালে বিলে মানব দানব পশু পাখি জীব জানোয়ার গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত সব কিছুর মধ্যে আল্লাহ আছে। আল্লাহ আসের মধ্যে আছে, নাই বলে কিছু থাকলে আল্লাহ পাক তার মধ্যে আছে। খালি মারফতে থাকবে আল্লাহ, ইহার কারণ আল্লাহ পাক পায়খানার মধ্যে আছে, পবিত্র জায়গায়ও আছে, সব জায়গায় আল্লাহ পাক আছে বিধায় আলা কুল্লি শাইইন মুহিত আলা কুল্লি শাইইন কাদির। শুধু মারফত আছে তা না। তবে আমার প্রশ্ন, আপনি বলেন তো, খোদা যদি মারফতে থাকে, আপনারা যদি খোদাকে দেখেন, তাহলে খোদার রূপটা কি? কোন ছড়াতে খোদাকে দেখেন? খোদাকে দেখতে কিসের মতো দেখা যায়, কার মতো দেখা যায়? তাকে দেখার অবস্থাটা কি? আশা করি আমরা তা সুন্দর করে শুনবো। এবার আমার কাছে যে প্রশ্ন করছে, সেই প্রশ্নের জবাব দিয়ে করতে হবে। শরীয়তের ইবাদত কয় প্রকার এবং কি কি? শরীয়তের ইবাদত হলো 3 প্রকার। একটা ইবাদতে মালি, যা মালধন দ্বারা করা হয়। আর একটা ইবাদতে বদনী, যা নিজের দেহ দিয়া খাটতে খাইতে ইবাদত করতে হয়। আর একটা ইবাদতে রুহি, যা দেহ দিয়েও করতে হয় না এবং ধনমাল দিয়েও করতে হয় না, এটা আত্মা দিয়ে অর্থাৎ রুহে দিয়া আরেকজনের প্রতি আমি দোয়া করলাম, এটাই ইবাদত। তাই শরীয়তের ইবাদত 3 প্রকার, ইবাদতে মালি, ইবাদতে বদনী, ইবাদতে রুহি। আশা করি আপনারা তা শুনলেন। এবার আমি যা প্রশ্ন করছি তা আমরা আশা করি শুনবো বলে, আমরা সবাই শুনবো বলে আমার ধারণা। তা শুনলে হয়তো মানুষের জ্ঞানের কিছু বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। করে ভেবে বলে খুরশেদ কবি, ওই আমার নবীর দিনে আইকে যাবি। ভেবে বলে খুরশেদ কবি, ওই আমার নবীর দিনে আইকে যাবি। বাবা এমন দিন আর কোথায় পাবি? হাই এমন দিন আর কোথায় পাবি? সত্য জেনে আদায় কর, শরীয়ত সত্য জানো। ওরে মানো দিনের পয়গাম্বর, রে মানো দিনের পয়গাম্বর। আখেরে পাবি পানা পাঞ্জে গানা আদায় কর, শরীয়ত সত্য জানো। ওরে মানো দিনের পয়গাম্বর, ভাই মানো দিনের পয়গাম্বর। আখেরে পাবি পানা পাঞ্জে গানা আদায় কর, শরীয়ত সত্য জানো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ শিল্পী যেইভাবে শরীয়তের পক্ষ নিয়ে কথা বলে গেলেন, আমি তার প্রত্যেকটা কথা জবাবদিহি করার জন্য চেষ্টা রাখবো। আমার যে প্রশ্ন ছিল তার জবাব দিতে গিয়া উনি অনেক কিছু বলেছে এবং সাথে সাথে উনি একটা কথা বলেছেন যে ভালো জিনিসের মধ্যে কোনোদিন ভেজাল থাকে না। কারণ ওই যে আমি বলেছিলাম যে শরীয়তের মধ্যে মারিফত নাই, বলে ভালো জিনিসের মধ্যে কখনো ভেজাল থাকে না। এই কথাটা ওনার পুরাপুরি সত্য না। কারণ হচ্ছে আমি যেভাবে জবাবটা দিলাম তার অর্থ এই কথা হয় না। কারণ হচ্ছে আমার সেই কথাই বুঝাইতে চাইছে এইটাই যে শরীয়ত হচ্ছে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা ভাণ্ড, আর মারিফত হচ্ছে বৃহৎ, অনেক বড়। যার কারণে ওই ছোট্ট ভাণ্ডের মধ্যে এত বড় জিনিস তো রাখা সম্ভব না। কোনোদিনও হাতির খোরাক যদি মশাকে দেয়, সেই মশা কখনো বাঁচে না, এবং মশার খোরাক যদি হাতিকে দেওয়া হয় তাহলে হাতিও বাঁচে না। যার কারণে শরীয়ত হলো মশার মতো আর মারিফত হলো অনেক বড়। তাই হাতির খোরা মশাকে দিলে সেই মশা কোনোদিনই তা সহ্য করতে পারে না। যার কারণে ওই শরীয়তের মধ্যে মারিফত নাই, এটাই কেবল বুঝাইতে চাইছে। আর তিনি নাকি অন্যদিকে ঘুরায় নিল। যাক, আমাকে কিছু প্রশ্ন
রাখছে, তার মধ্যে একটা কথা বলেছেন যে আল্লাহ কুল্লা শাইন কাদির, আল্লাহ কুল্লা শাইন মুহিত, আল্লাহ সর্বব্যাপী, আল্লাহ সব জায়গায় আছে। আমি বলবো এই কথাটা সত্য, কিন্তু এই কথাটার মধ্যে একটা মূল কথা আছে। সেটা কি? আল্লাহ সব জায়গায় আছে, এটা যেমনি ভাবে ঠিক। আর একটা কথা ঠিক যে সব জায়গায় থাকলেই কিন্তু সব জায়গার মধ্যে আল্লাহ বসে নাই। যেমন আমি মমতাজ, আমার এই ক্যাসেটটা সব জায়গায় চলবে, সব জায়গায় আমি গান গাইতেছি, সবার মুখে মুখে আমি আছি, কিন্তু আমি তো আর সব জায়গায় নাই। আমি কোথায় আছি? আমার নির্দিষ্ট একটা স্থান আছে, সেটা হচ্ছে সিংগার। সিংগারেও না, গ্রামের নাম আজিমপুর, এই সারা আজিমপুরেও নয়, ছোট্ট একটা বাড়ির মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে 3.5 হাত জায়গা দখল করে আমি মমতাজ বাস করি, কিন্তু আমার নাম তো সব জায়গায় আছে। তাই বলে কি আমি সব জায়গায়? আল্লাহ তেমনি ভাবে আল্লাহ কুল্লা শাইন কাদের, আল্লাহ কুল্লা শাইন মুহিত, উনার নাম, উনার প্রশংসা, উনার সৃষ্টি সব জায়গায় আছে, কিন্তু উনি সব জায়গায় নাই। উনি কোথায় আছে? কুলবেল মুমিনিন, আর সে আল্লাহ এই মানবের দেহের মধ্যে উনার, মানবের কলবের মধ্যে উনার আরসুল্লাহ। তাই আমি বলবো এখনো সময় আছে, এই মানুষের মধ্যেই সবকিছু। আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যেও তা বলে গেছেন। তাই একটা গান আমি আগে গাই, তারপরে তার কিছু কথা বলবো। সেই গানটা কি গাবো? উনি শুধু নবী নবী বলতেছে, বারে বারেই বলতেছে নবীকে চিনো, নবীকে চিনো, নবীকে ধরো। তাই সেখানে একটা গান আমার রাখতে হয় যে নবীকে চিনতে হইলে এই মানুষ ছাড়া নবীকে চিনা যাবে না। নবী কি আমাদের মতো জেন্দা আছে? নাই। তবে আছে হায়াতুল মুরসালিন নবী, তবে সেই মানুষের মধ্যে উনি আছে। মানুষকে খুঁজলেই আমার নবীকে খোঁজা যাবে। তাই আমার একটা গান, ওরে আনফাসে মিশি আয়ুরস, আনফাসে মিশি আয়ুরস, নজুলে আসে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে। যদি নবী দেখে করো বাসনা, দেহের মাহমুদা না করে গেলে পাইবা ঠিকানা রে। নবী দেখতে করো বাসনা, তোমার মাহমুদা না করে গেলে পাইবা ঠিকানা। সেদের রূপতে তারাই ঝলক মারে, ওরে রূপতে তারাই ঝলক মারে। কাপটাও চিনে সে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে। দলিলে কয় হায়াতুন নবী, হায়ুন সিফাতে উনি রয় চিরঞ্জীবী রে। দলিলে কয় হায়াতুন নবী, ওরে হায়াতুল মুরসালিন নবী, জানি তাই সবই। তার ধ্যান করিলে দেখতে পাবি, তার ধ্যান করিলেই দেখতে পাবি। মালকুতের দেশে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে। কেবল নাম শুনেছ আরবের নবী, তোমার দেহের আরব চিনো নাই রে আজব কবি। তুমি নাম শুনেছ আরবের নবী, তোমার দেহের আরব চিনো নাই রে সে আজব কবি। হযরত গৌহার বলে গুরু ধরে, ওরে গৌহার বলে গুরু ধরে। কইরা লবি সে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে। এবার আমার কাছে প্রশ্ন রেখেছেন যে মারিফতের যদি গোড়া থাকে তাহলে উহার মাথা কোথায়, তার সীমা রেখাটা কতখানি? আমি বলবো যে আমি যেখান থেকে যেই কথা বলেছিলাম, আসলে আমার কথাটা মাওলানা সাহেব বুঝতে পারেন নাই। কারণ হচ্ছে যদি আপনি মাথা তালাশ করেন গুড়ার মাথা কোথায়, তাহলে আমি বলবো যে আমার মারিফত হলো মাধ্যম। আমার রাসূল পাক যেমনি হয়ে বলেছে একটা মাধ্যমে, আমার আল্লাহ বলেছে একটা মাধ্যমে সেই আমাকে পাওয়া যাবে। আমার রাসূল পাক বলেছে সেই মাধ্যমটা কি? মুর্শিদ, মানুষ। তাহলে সেই মাধ্যমের মাথা কোথায়? মাথা যেখানে সেই গুড়াও সেখানে। আমার মারিফতের মাথা যেখানে গুড়াও সেখানে, কেবলমাত্র বুঝার এবং দেখার ব্যবধান। আর যদি তার সীমা রেখা দিতে যাই তাহলে আমি বলবো সেই সীমা রেখা হচ্ছে 3.5 হাত। এই 3.5 হাত দেহ সেই মারিফতের সীমা রেখা। আশা করি তার প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। এইবার আমি একটা ছোট্ট করে প্রশ্ন রাখবো তার গানের মধ্য থেকে।
একটা গান শুনলাম, সেই গানের মধ্যে শুনলাম যে আল্লাহ নাকি কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতো তাহলে পাহাড় নাকি গলে পানি হয়ে যেত। হ্যাঁ, কথাটা সত্য। শুধু তাই নয়, আরো অনেক কিছু আছে। আমার আল্লাহ বলে, আমার যে কোরআন, সে কোরআন কেউ ধরতে পারবে না, কেউ ছুঁইতে পারবে না। উহা পাঠ করার দায়িত্ব আমার, উহা হেফাজত করার দায়িত্ব আমার। উহা যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে পানি হয়ে যেত। যদি সাগরের উপর নাজিল করতাম, সাগর শুকায় যেত। উহা অতই মর্যাদা সম্পূর্ণ কোরআন, যা লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। ইহা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আল্লাহর কোরআন ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় গলে পানি হয়ে যেত, তা আপনারা যে কোরআন পড়েন বর্তমানে, এটা কি ধরা যায় না? এটা কি আপনারা ছুঁইতে পারেন না? ইহা কি পাহাড়ের উপর নাজিল করলে, পাহাড়ের উপরে রাখলে পাহাড় কি গলে পানি হয়ে যায়? সাগরের উপর ফেললে কি সাগর শুকিয়ে যায় নাকি যায় না? এটা আপনার কাছে আমার জানা থাকলো। আর অনেক লৌহ মাহফুজ আল্লাহর কোরআন সংরক্ষিত আছে। আপনার কাছে আমার প্রশ্ন, সেই কোরআন, যে কোরআনের কথা আল্লাহ বলেছেন যেটা আল্লাহর কোরআন, সেটা কি মারিফতের কোরআন না শরীয়তের কোরআন? এই শুধু প্রশ্ন, এই আপনার গান হইতে আশা করি সুন্দরভাবেই তার মীমাংসা দিবেন। ওরে নাম শুনে তো আরবের নবী, দেহের আরব বিনা নাই রে, সে আজব খুবই হযরত গৌহর বলে গুরু ধরে। ওরে গৌহর বলে গুরু ধরে, তার কইরা লও দিছে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে, আনফাসে মিশিয়া ইউরোপ, আনফাসে মিশিয়া ইউরোপ, নজরুলে আসে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে। একাধিক পুরস্কার প্রাপ্ত হার্বাল চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ডায়মন্ড হার্বাল মেডিকেল। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কামিনী গোল্ড সেবনের সাথে সাথে রেজাল্ট। মূল্য 1250 টাকা। গোপন অঙ্গে শিথিলতা ও বক্রতা দূর করে নার্ভগুলো আরো সতেজ, আরো শক্তিশালী করতে হর্স পাওয়ার অয়েল। মূল্য 550 টাকা। আপনার স্বাস্থ্য কি কঙ্কালের মতো হয়ে যাচ্ছে? উন্নত খাবার ও পরিবেশ থেকে স্থায়ী স্বাস্থ্যবান হচ্ছেন না? সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ সেবনে স্থায়ী স্বাস্থ্যের অধিকারী হন। মূল্য 900 টাকা। আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন, এক কোর্সই যথেষ্ট। মূল্য 850 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই। মূল্য 1550 টাকা। অপারেশনবিহীন চিকিৎসা, অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদারের ব্যথার স্থায়ী সমাধান। মূল্য 1200 টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগার, ব্রণ, মেস্তা ও দাগহীন লাবণ্যময় ত্বকের জন্য ক্রিম ও লোশন পাওয়া যায়। মূল্য 850 টাকা। 2 থেকে 3 ইঞ্চি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধ সেবনে লম্বা হন। মূল্য 1850 টাকা। মাথা ভরা টাক চুলে ভরে যাক, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। মূল্য 1050 টাকা। বাত ব্যথা, হাড়ের ক্ষয় রোগে কষ্ট পাচ্ছেন? অন্তত এক কোর্স ঔষধ সেবন করে দেখুন। মূল্য 1450 টাকা। নারী ও পুরুষের নতুন, পুরাতন ও যে কোনো জটিল কিংবা গোপন সমস্যার স্থায়ী চিকিৎসা নিতে আজই আসুন। মনে রাখবেন, হার্বাল চিকিৎসার দীর্ঘ অভিজ্ঞতা, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী, গুণগত মান। ডায়মন্ড হার্বালের সুনাম। কর্পোরেট অফিস, সামাদ ভানু কমপ্লেক্স, দ্বিতীয় তলা, সাইনবোর্ড চৌরাস্তা হতে 100 গজ দক্ষিণে, নারায়ণগঞ্জ, ঢাকা। আমাদের শাখা অফিস ডায়মন্ড হার্বাল মেডিকেল, নিউ মার্কেট, দ্বিতীয় তলা, ধনবাড়ি, টাঙ্গাইল। মোবাইল 01790491149, 01971304020। ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। আওয়ালাতের জাহের বাতেন, যুগে যুগে মোস্তফায়, হার যুগে যুগে মোস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাতের জাহের বাতেন, যুগে যুগে মোস্তফায়, হার যুগে যুগে মোস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়। হায় রে, প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়।
সেই নবীর নূর ঝরে সকল রূহ পয়দা করে, সেই নবীর নূর ঝরে সকল রূহ পয়দা করে, কলেমায়ে কিমের ঘরে সেজদাতে বিমোহিত রয়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মস্ত পায়, পরে যুগে যুগে মস্ত পায়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। আল্লাহ তাআলার খাস জবান ভাবিয়ালে রাব্বিকুমা তুকাজ্জিবান, কুরআনেতে বলছে আছে দয়ে মায়, হায় রে আল্লাহ তাআলার খাস জবান ভাবিয়ালে রাব্বিকুমা তুকাজ্জিবান, কুরআনেতে বলছে আছে দয়ে মায়। মানুষরা আর রহমান হবে একদিন হাসর ময়দান, মানুষরা আর রহমান হবে একদিন হাসর ময়দান, হাতে দে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমায়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মস্ত পায়, ওরে যুগে যুগে মস্ত পায়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। মক্কা তায়েবের ঘরে ইসলামী নিশানুরে, আযানের করুণ সুরে কান মাতায়, হায় রে মক্কা তায়েবের ঘরে ইসলামী নিশানুরে, আযানের করুণ সুরে কান মাতায়। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, হালিম বলে সত্য কথা, সালাত কায়েম করতে হয়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মস্ত পায়, ওরে যুগে যুগে মস্ত পায়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। শিল্পীর কথা আমরা শুনলাম এতক্ষণ, তার যুক্তি হলো শরীয়তের মধ্যে মারফত নাই, এটারই অভাব। আমি বলছিলাম ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস থাকতে পারে না, ভেজাল জিনিস থাকতে পারে না, তাই বলে সে যে আমি তা বলি নাই। আমি বলছিলাম যে হাতির খোরাক যদি মশাকে দেওয়া হয় তাহলে মশা বাঁচবে না, আর মশার খোরাক যদি হাতিকে দেওয়া হয় তাহলে মশাও হাতিও বাঁচবে না। দেখা গেল ওনার কথায় আমার শরীয়ত হলো মশার মতো, আর ওনার মারফত হলো হাতির মতো। এত দিনে মারফতের একটা রূপ খুঁজে পাইছি, মানে মারফত মস্ত বড় একটা জানোয়ারের মতো, হাতির মতো। আসলে আমার শরীয়ত কিন্তু মশা টশা না, শরীয়ত হলো একটা আইন, একটা বিধান, এই বিধানের নাম শরীয়ত, মশার নাম হাতির নাম শরীয়ত না। ওনার মারফতের নাম হলো হাতি, মানে মস্ত বড় জানোয়ার, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। এটা লয়ে আপনারা থাকেন, এটা আমার তেমন একটা আপত্তি নাই। দেখা গেল একটা আয়াত আমার প্রতিপক্ষ শিল্পীর মুখে আমরা শুনলাম, কুল বিল মুমিনিনা রাসূলুল্লাহ, কয় মানুষ আল্লাহ পাক সব জায়গায় আছে, তাই বইলা ওনার নাম আছে আল্লাহ নাই। আল্লাহ আছে কোথায়? কুল বিল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কালবে আল্লাহ না। এই কথাটার অর্থ এইরকম না যে মুমিনের কালবে আল্লাহ থাকে, তা না। আল্লাহ পাক বলছে কুল বিল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কাল আল্লাহর আরশের ন্যায়। আল্লাহর আরশ যেমন পবিত্র, মুমিন বান্দার কাল তেমন পবিত্র, তাই বলা হয়েছে এখানে। ওই পবিত্র বইলা এখানে আল্লাহর আরশের সাথে মেসাল দেওয়া হয়েছে, তুলনা দেওয়া হয়েছে, তাই বইলা আল্লাহ ওখানে শুয়া বসে থাকে না সবসময়। সব জায়গায় মমতাজ আছে, এটা কি অ্যাসিড আছে, নাম আছে, তাই বলে মমতাজ নাই। আল্লাহ এরকম সব জায়গায় নাই, খালি তার সৃষ্টি আছে, নাম আছে, আল্লাহ আছে 3.5 হাতের মধ্যে। আমার মারফত যদি গোড় আর মাথা খুঁজতে চাও তাহলে দৈর্ঘ্য প্রস্থ তার হিসাব করে নিবা। আমার মারফতের সীমা রেখা হলো 3.5 হাত দেহ, দেহটা হলো মারফত। খুব সুন্দর কথা। আমি দেখলাম
যে একজন মানুষ 3.5 হাত দেহ লইয়া কয়েকদিন মাত্র বেঁচে থাকে, তারপরে যখন কুল্লে নাফসিন যায় কত মউত, মানুষ মাত্র মরণশীল, যখন মরে যায় এই মারফতরে মাটির নিচে গাইরে হয় না হলে গন্ধের চোটে ওই এলাকায় কোনো মানুষ পুত্তা পর্যন্ত বসবাস করতে পারে না। আর কি এক মারফত, দেহটাই নাকি মারফত। খুব সুন্দর কথা। তাহলে দেহটাও যদি মারফত হয় তাহলে তুমি যখন মারফত করো, আমি তো শরীয়ত করি, আমি তো মারফত। এটা কোন কথা হইল? আমার মনে হয় এই কথা কোন যুক্তির সাথে আমরা গ্রহণ করতে পারি না। এখন আমার কাছে প্রশ্ন করলেন যে কোরআনে আল্লাহ পাক বলছে আমার এই কোরআন ধরা ছোঁয়ার বাহিরে, আমার এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি মওলার, এই কোরআন পাঠ করার দায়িত্ব আমি মওলার, এবং এই কোরআন এতই মর্যাদা সম্পন্ন যে কোরআন আমি লৌহ মাহফুজে সংরক্ষিত রাখছি। তোমার যে কোরআন, এই কোরআন কি সেই কোরআন? যদি তাই হয় তাহলে ওই কোরআন তো পাহাড়ে ভেজলে, পাহাড়ে রাখলে পাহাড় গুলো পানি হয়ে যেত, সাগরে রাখলে পানি শুকিয়ে যেত। এখন কি তাই হয়? ওটা কি ধরা যায় না ছোঁয়া যায় না? হ্যাঁ, এটা ধরাও যায় ছোঁয়াও যায়। এটা পাহাড়ের মধ্যে রাখলে, পাহাড়ের উপরে রাখলে পাহাড় গুলো পানি হয় না, পানির মধ্যে রাখলে পানি শুকাইয়া সাগর শুকাইয়া যায় না। তবু এইটা সেই কোরআন। কারণ হলো কি, একটা মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, এই মানুষকে যদি কেউ ঘুষি দেয় তাহলে সে আঘাত পায়, ব্যথা পায়। তাই বইলা এই মানুষের যে ছায়া আছে, এই মানুষটার যে ছায়া আছে, ছায়াকে যদি কেউ আঘাত করে তাহলে ওই মানুষ কোনোদিন ব্যথা পায় না। এই কোরআনটা হলো ওই ছায়ার মতো, ওই লৌহ মাহফুজে যে কোরআন সংরক্ষিত, ওই কোরআনের ছায়া হলো এই কোরআন। কাজেই এই কোরআন পানির মধ্যে রাখলে তা শুকায় না, আগুনের এই পাহাড়ের উপরে রাখলে পাহাড় গইলে পানি হয় না। তারপরে এটা আসল কোরআন। কেমন আসল কোরআন? আমি আবুল যদি না থাকতাম, আবুলের ছায়া আসত থেকে, আমি আবুল আসি বিদায়িত আবুলের ছায়া। তেমনি করে ওই কোরআন আসল এবং এই কোরআনও আসল। এটা হলো প্রতিচ্ছবি। আর তুমি যে এই কোরআনের কথা বলতেছো, ওই কোরআনের খবরটা তুমি কোত্থেকে পাইতা বলো তো? আমার এই কোরআন, পাতার কোরআন, কাগজ কোরআন আছে বইলেই তো এই কোরআনে ওই কোরআনের খবর। তাই বন্ধু চিঠির মধ্যে থাকে না, এটা সত্যই। বন্ধু চিঠির মধ্যে থাকে না, এটা সত্য। কিন্তু বন্ধুর কাছে যাইতে গেলে, বন্ধুকে পাইতে গেলে কি কিভাবে পাওয়া যাবে, কোন কোন রাস্তা দিয়ে যাইতে হবে, এই নিয়ম কানুনগুলো সবগুলো এই পত্রের মধ্যে, বন্ধুর পত্রের মধ্যে লেখা থাকে। ওই পত্রকে অনুসরণ করলে বন্ধুর কাছ পর্যন্ত পৌঁছানো যায়, যাওয়া যায়। তাই এটা আমার সেই মাওলা হলো বন্ধু, সেই বন্ধুর হলো একটা পত্র, এই কোরআন। আমরা সেই পত্রকে অনুসরণ করে আমার মাওলার সান্নিধ্যে আমরা পৌঁছতে সক্ষম হই, তাছাড়া কোনোদিন সক্ষম হওয়া যায় না। আমি এতটুকু কথা রাখলাম। একটা গান শুনলাম, নবীরয় আনফাসে মিশে, আনফাসে মিশিয়ে ও রোজ নজুলে আসে, নবীরয় আনফাসে মিশে। আচ্ছা আপনি বলেন তো, এই আনফাস বইলে আপনি কি বুঝাইতেছেন? আনফাসটা কি? নবী যা আনফাসে মিশারে আর কোন জায়গায় নাই, তাহলে এই আনফাসটা কি? আপনি আনফাস বইলে কি বুঝাইতে চান? যদি বলেন আনফাস বাতাস, তাহলে বাতাস কিন্তু বলের ভিতরে দিয়া একবার সুন্দর পাম করে ওটার লাইটিয়া খেলাধুলা করে। তাই বইলা ওই কথা বললে আমরা তা মানতে পারি না যে জায়গায় নবী, মানে বাতাসের মধ্যে নবী। যদি বলেন নবীর আনফাসে মিশে, তাহলে বাতাস আইসা বাড়ি করে ভেঙে চুরে লয়ে যায়। তাই বইলা ওই বাতাসটা আনফাস হইতে পারে না। এখন আপনি আনফাস বইলা কি বুঝাইতে চান? যে জায়গায় নবী আছে আমরা তা জানবো। এই গানেরই একটা ছন্দ শুনিয়াছো, আরবের নবী তোমার মানব দেহে আরবকে চিনতে পাও না, এ আজব খুবই। হযরত গওহর বলে গুরু ধরে করো তার বিষে। আপনার মারফত নিয়া কথাটা সুন্দর আছে, কিন্তু আমার শরীয়ত এটা বিশ্বাস করে না, মানে না। কারণ এই মানব দেহে আরব আছে, মক্কা আছে, মদিনা আছে। এই কথা যদি সত্য হয়, আমি যে মক্কাকে দেখি, আমি যে মদিনাকে দেখি, ওই মদিনাকে তো মাটির তলে গেড়েছে না, ওই মক্কারে তো মাটির তলে গেড়েছে না। আপনার এই মানব দেহে যে মক্কা, এটা মইরা যায়, পয়সা যায়, গইলা যায়। এই মক্কা, এক মক্কা আর এক মক্কার মাথায় বাড়ি যায়, এক মক্কায় আর এক মক্কার স্ত্রী জোর করে হন করে লিয়ে যায়। তারপর আপনি এটা মক্কা কন, আরব কন, মদিনা কন, এটা কোন যুক্তি আসতে পারে? এমন ভেড়া কথা আমার শরীরে কোনোদিন স্থান পায় না, আমি তা বিশ্বাস করতে পারি না। আপনি এই কথা বলে কি বুঝাইতে চান? আশা করি সে সম্পর্কে আপনি ভালো করে বিস্তারিত ভাবে বলবেন। শুধু একটু মাত্র বইলাই মানুষের মনে একটা কুধারণা সৃষ্টি আপনি করবেন না বলে আমি আশা রাখি। মক্কা তায়েবের ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে কান মাতা। মক্কা তায়েবার ঘরে ইসলামী এক নিশানুরে, আজানের করুণ সুরে কান মাতাই। আকি মুসালাতা ওয়ে তু জাগাতা, আকি
কাতা হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয়, হারে নামাজ রোজা করতে হয়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। হাওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মস্ত পায়, পরে যুগে যুগে মস্ত পায়, শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়, হায় হায় শরীয়তি সহজ কথা নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী এবার খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে গেছে, তবে সুন্দর কথার মধ্যে কিছু অসুন্দর কথাও আছে, সেই কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন একটা মেসাল আমি দিয়েছিলাম, তার মধ্য থেকে আমার প্রতিপক্ষ বলেছে যে মারফত মস্ত বড় একটা জানোয়ার। কথাটা ঠিকই, আমার মেসালে যেভাবে আমি মেসাল দিয়েছিলাম উনি কথাটা একেবারে খামে কান্তে যেমন মিল করে গেছে। মারিফতটা মস্ত বড় জানোয়ার আর শরীয়তটা ছোট জানোয়ার নাকি? আসলে আমি কথাটা কিন্তু এইভাবে বলি নাই, আমি শুধুমাত্র মেসাল দিয়েছিলাম দুইটা বস্তু দিয়ে, একটা হাতি আর একটা মশা। আর সেই মেসালের মধ্যে দিয়ে যদি এই কথা আসে, আমি বলবো এই কথাটা সুন্দর নয়, বরং অসুন্দর হয়ে গেছে। কারণ মেসাল দিলেই সেই জিনিসই যে ওইটা হয়ে যাবে এটা কোনো কথা নয়। যার জন্য আমি বললাম একভাবে আর আমার প্রতিপক্ষ বলল আরেকভাবে। যার যতখানি জ্ঞান, যে যতখানি পানির মাছ, সে তো ওইরকম কথাই বলবে, যার জন্য ওটা দুঃখ করার কিছুই নাই। তবে একটা কথা বলেছে যে কুল্লে নাফসে যায় কাতুল মাউত, মানুষ মাত্রই মরণশীল। আমি বলবো যায় আত্মাটা ঠিকই আছে, কিন্তু অর্থটা ঠিক হয় নাই। কুল্লে নাফসে যায় কাতুল মাউত এখানে বলে না যে মানুষ মাত্র মরণশীল, এর অর্থ আসে প্রত্যেকটা নফসের মরণ আছে। কারণ কুল্লে ইনসান জায়গাতুল মউত যদি হইতো তাহলে হয়তো মানুষ আসতো, যেহেতু এটা ইনসান নয়, কুল্লে নফস, তাহলে এটা নফসই হবে। এখানে মানুষ নফস অর্থ মানুষ নয়, যার জন্য কুল্লে নফস জায়গাতুল মউত অর্থ হচ্ছে প্রত্যেকটা নফসই মরণ আছে। এখানে মানুষ মাত্র, মানুষ কখনো মরে না। তাই একটা গান আছে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে ভবে বিচার হবে কার। তাই দেখেন মানুষ কখনো মরে না। এইবার একটা কথা বলেছে আমার প্রশ্নের জবাব দিতে গিয়া, যেমন আমি প্রশ্ন করেছিলাম তাকে যে লৌহ মাহফুজের কোরআন, এই কোরআনটা কি শরীয়ত না মারফত? যেই কোরআনের কথা আমার আল্লাহ বলেছে যে আমার কোরআন ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় গলে পানি হয়ে যেত। এই উত্তরে সে কি বলল যে আমার যে কোরআনটা, এই কোরআন হচ্ছে ওই কোরআনের ছায়ার মতো। বাহ, চমৎকার। সে যে সত্য কথা বলছে তাতে যদি একটু তার হায়রো হয়, তবু যে সত্য কথা বলছে এর জন্য তাকে ধন্যবাদ আমি না দিয়ে পারি না। কারণ এই কোরআনটা হচ্ছে ওই কোরআনের ছায়ার মতো, এটা আসল না, এটা হলো নকল। মানে আমার ওই আসল কোরআনের নকল স্বরূপ। তাই বলবো যে মানুষ আছে বিধায় তার ছায়া আছে, যদি মানুষই না থাকে তাহলে ছায়ার কোনো মূল্য আছে? ছায়াকে মারলে ধরলে কিছু করতে পারবে ছায়া? কিছুই করতে পারবে না। মানে ওনার শরীয়তের কোনো দাম, শরীয়তের কোরআনের কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার মারিফতের কোরআনের অনেক ক্ষমতা আছে। অবশ্য আপনার শ্রোতা বন্ধু যারা আছেন তারা বুঝতে পারছেন। এবার একটা গান আমি আগে গাই, তারপরে হয়তো তার আরো কিছু কথা আছে, প্রশ্ন আছে, তার জবাব করার জন্য চেষ্টা করব। ওরে আপন ঘরে রাসূল আল্লাহ, আয়া আপন ঘরে রাসূল আল্লাহ, বক্তা কাবা মায়া তুলা একজন, পীর মুর্শিদের উসিলা হয় করা একজন, মাকামেলের উসিলা হয় করা মুমিন যারা, হুজুরি কালে বে নামাজ পড়া, হুজুরি কালে বে নামাজ পড়া মুমিন যারা, হুজুরি কালে বে নামাজ পড়া। পরে মক্কা শরীফ কাবা যেথা, ভাই রে ভাই কে বলেছে আল্লাহ হেথা, জানি ওই হাত মানুষের গড়া, হাই রে ওই ঘর মানুষের হাতে গড়া। ওরে মক্কা শরীফ কাবা যেথা, ভাবে কে বলেছে আল্লাহ রে হেথা, ওই ঘর মানুষের হাতে গড়া, হাই রে
ওই ঘর মানুষের হাতে গড়া। ওরে কুলবিল মমিন আসে আল্লাহ, কুলবিল মমিন আসে আল্লাহ, হাদিস বলতে রাসূল আল্লাহ, কুলবিল মমিন আসে আল্লাহ, হাদিস বলতে রাসূল আল্লাহ। বিশ্বাস না হয় প্রাণে যাবি মারা তোরা, বিশ্বাস না হয় প্রাণে যাবি মারা মমিন যারা। হুজুরি কালে বেনামাজ পড়া, হুজুরি কালে বেনামাজ পড়া মমিন যারা, হুজুরি কালে বেনামাজ পড়া। কোথায় অভিনশ্বর যায় নাই আসল, সাধন বলে মাটির দেহ কইরা বদল। মারিফতের যায় না মাঝে হইয়া যাও গা খারা হাই রে। ওই অভিনশ্বর যায় নাই আসল, সাধন বলে মাটির দেহ কইরা রে বদল। তুমি যায় না মাঝে হইয়া যাও গা খারা হাই রে। আমার রাসূল সম্পর্কে আনফাসে মিশে ওরস নজরুলে আসে, নবীরাই আনফাসে মিশে। আমাকে প্রশ্ন করে যে আনফাসটা কি, আবার প্রশ্ন করে আমার সাথে সাথে নিজেই বলে যায় যে যদি বলেন যে আনফাস বাতাস, তাহলে আমি মেনে নিব না, কারণ বাতাস তো ফুটবলের মধ্যেও আছে। তাহলে কি বাতাস ফুটবলের মধ্যে থাকলে সেটা তো আমরা বলের মধ্যে ভরে অনেক লাফালাফি করি, তাহলে কি ওইটার মধ্যে নবী আছে? আমি বলবো যে না, ওই বাতাসের সাথে নবী মিশে আছে, তবে কোথায় আছে সেই স্থানটা আগে দেখতে হবে। ওই ফুটবলের মধ্যে নাই, আলাদা একটা স্থান। যেমন উরস আর নজুল, উরস নজুল কি উঠানামা করতেছে, কোথায় করতেছে? এই নাসিকাতে উঠানামা করতেছে সদাই সর্বক্ষণ আমার রাসূল। সেই আনফাসের সাথে মিশে উঠানামা করতেছে নাসিকাতে। এখানে একটা দমের কল আছে, পীর মুর্শিদের কাছে গিয়া সেই কলটা চিনে যদি কেউ ধরতে পারে তবেই কেবল আমার রাসূলকে চিনতে পারবে। আমার এবং সেই রাসূলকে চিনলে সেখানে আমার ক্ষুধার দিদারও পাওয়া যাবে। এই কথাই কেবল সাধক এবং মারিফতের মধ্যে বলে থাকে। আসলে কেবল আপনারা শরীয়তপন্থী যিনি আছেন তাদের টেনিস মিটার এটা ধরে না, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। এইবার তার প্রশ্ন শেষ, তার কাছে কিছু কথা রাখবো, আশা করি সুন্দরভাবেই বলবে। এই যে নামাজ, শরীয়তের নামাজ, নামাজ তো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ 5টা পয়গম্বর এনেছে। আপনার কাছে শুধু প্রশ্ন জানা থাকবে, এই যে আপনি যে নবীর গুণগান গাইতেছেন, নবীর কথা বারবার বলতেছেন, আপনি শুধু বলবেন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার নবীর নামাজ কোনটা? কোন একটা নামাজ হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকবে, পৃথিবীর উত্তর মেরুতে 6 মাস সূর্য ওঠে না, সেখানে 6 মাস রাত্র থাকে। আবার সূর্য যখন উঠে তখন 6 মাস থাকে, 6 মাস আর রাত্র হয় না। এখানে আপনার কাছে প্রশ্ন, এই উত্তর মেরুতে এই নামাজ পড়ার কায়দাটা কি? কিভাবে তারা নামাজ পড়ে? কারণ যেখানে 6 মাস রাত্র হয়ে থাকে, দিনই হয় না, সেখানে আবার নামাজ পড়ে কি করে? ওয়াক্ত কিভাবে চিনে, কিভাবে ঠিক পায়? এই হচ্ছে
আরেকটা প্রশ্ন, আশা করি আপনারা শ্রোতামণ্ডলী যারা আছেন হয়তো এরপরে আর আমি আসর পাবো না। আল্লাহ জানে কি জবাব দিবে, ভালো দিবে না খারাপ দিবে, আপনারা একটু বিবেক বিবেচনা করেন। আমার তো আর বলার সুযোগ নাই। এই হচ্ছে আমার শেষ কথা। মক্কা শরীফ কাবা দেখা কে বলেছে আল্লাহে থা, ওই ঘর মানুষের হাতে গড়া, হাই রে ওই ঘর মানুষের হাতে গড়া, হাই রে ওই ঘর মানুষের হাতে গড়া। ওরে কুলবিল মুমিন আর সেই আল্লাহ। এখানে একটা কথা বলেছে, কি বলেছে যে কুলবিল মুমিন আর সেই আল্লাহ, অর্থাৎ মুমিনের দল আল্লাহর আরশ মহল্লার নেয়। আসলে ওখানে আল্লাহ থাকেন না। ভালো, আমি একভাবে বললাম এটাকে মানে আমারটাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাও আমি ফেলে দিব না যে এই কথাটা সত্য না, এই কথাটাও সত্য। কিন্তু দেখেন চিন্তা ভাবনা করে, একটা বাড়ির মধ্যে আবু সরকার যে বাড়িতে থাকে সে বাড়িতে কিন্তু ঘর একটা নয়, 4-5টা ঘর। কিন্তু সেই 4-5টা ঘরের মধ্যে কি আবু সরকার বাস করে? আমি বলবো যে না। 4-5টা ঘরের মধ্যে আবু সরকার বাস করে না, আবু সরকার এক ঘরে বাস করে। আর এক ঘরে যে বাস করে সারা ঘর বইয়ে কিন্তু আবু সরকার থাকে না, মাত্র 3.5 জায়গার মধ্যে আবু সরকার থাকে। যার জন্য এই যে বলেছিল যে আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মুহিত, আল্লাহ সব জায়গায় আছে। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি সব জায়গায় আছে, সব জায়গায় তার নাম আছে, সব জায়গায় তার গুণ আছে, প্রশংসা আছে। কিন্তু আল্লাহ তো সব জায়গায় নয়। আল্লাহ যে বস্তু সেটা 3.5 জায়গা, ওই যেভাবে আবু সরকার দখল করে থাকে তার একটা নির্দিষ্ট স্থান, সেটা হচ্ছে কুলবিল মুমিন আছে আল্লাহ, সেই মুমিনের দল। শুধু তাই নয়, আরেকটা সাধকের একটা কথা আছে, মান্না গঞ্জম দর জমিন আছে মা লেকি গঞ্জম দর কলবে মুমিনা। এটা মৌলভী সাহেবরাও ওয়াজ করে থাকেন। অর্থাৎ আল্লাহ নগরভূত পাহাড় জঙ্গল সাগর নদী কোথাও নাই, কোথায় আছে? আছে মুমিন বান্দার কলবের মধ্যে। তাহলে দেখেন, হাদিস দলিল কোরআন প্রত্যেকটা জায়গায় তো আমার এই মারিফতের প্রমাণ রয়ে গেছে। তাহলে আপনি কিভাবে সেটা অস্বীকার করতে চান? দেখেন, যতই শরীয়ত শরীয়ত করেন ওই শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল কাউকেই পাওয়া যায় না। আল্লাহ রাসূলকে পাইতে হইলে আমার মারিফতে অবশ্যই আসতে হবে। তবে একটা জিনিস, আপনি শরীয়ত করেন, শরীয়ত করলে ভালো একটা বেহেশত পাবেন, এতে কোনো ভুল নাই যদি পাকা শরীয়ত করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলকে পাবেন না। এই হচ্ছে আমার কথা। ওরে কুলবিল মুমিন আর সেই আল্লাহ। মুমিন ভাই, ওরে কুলবিল মুমিন আর সেই আল্লাহ, হাদিস বলছে রাসূল আল্লাহ। কুলবিল মুমিন আর সেই আল্লাহ, হাদিস বলছে রাসূল আল্লাহ। বিশ্বাস না হয় প্রাণে যাবি মারা রে তোরা, বিশ্বাস না হয় প্রাণে যাবি মারা মুমিন যারা। হুজুরি কালে বে নামাজ পড়া, হুজুরি কালে বে নামাজ পড়া মুমিন যারা। একাধিক পুরস্কার প্রাপ্ত হার্বাল চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ডায়মন্ড হার্বাল মেডিকেল। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কামিনী গোল্ড সেবনের সাথে সাথে রেজাল্ট। মূল্য 1250 টাকা। গোপন অঙ্গে শিথিলতা ও বক্রতা দূর করে নার্ভগুলো আরো সতেজ, আরো শক্তিশালী করতে হর্স পাওয়ার অয়েল, মূল্য 550 টাকা। আপনার স্বাস্থ্য কি কঙ্কালের মতো হয়ে যাচ্ছে? উন্নত খাবার ও পরিবেশ থেকে স্থায়ী স্বাস্থ্যবান হচ্ছেন না? সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ সেবনে স্থায়ী স্বাস্থ্যের অধিকারী হন। মূল্য 900 টাকা। আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়? হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন, এক কোর্সই যথেষ্ট। মূল্য 850 টাকা। মেদ ভুঁড়ি কমান, অতিরিক্ত ওজন কমান, ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই। মূল্য 1550 টাকা। অপারেশনবিহীন চিকিৎসা, অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদারের ব্যথার স্থায়ী সমাধান। মূল্য 1200 টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগার, ব্রণ, মেস্তা ও দাগহীন লাবণ্যময় ত্বকের জন্য ক্রিম ও লোশন পাওয়া যায়। মূল্য 850 টাকা। 2 থেকে 3 ইঞ্চি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধ সেবনে লম্বা হন। মূল্য
1850 টাকা। মাথা ভরা টাক চুলে ভরে যাক, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, মূল্য 1050 টাকা। বাত ব্যথা, হাড়ের ক্ষয় রোগে কষ্ট পাচ্ছেন, অন্তত 1 কোর্স ঔষধ সেবন করে দেখুন, মূল্য 1450 টাকা। নারী ও পুরুষের নতুন পুরাতন ও যে কোনো জটিল কিংবা গোপন সমস্যার স্থায়ী চিকিৎসা নিতে আজই আসুন। মনে রাখবেন, হার্বাল চিকিৎসার দীর্ঘ অভিজ্ঞতা, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী, গুণগত মান, ডায়মন্ড হার্বালের সুনাম। কর্পোরেট অফিস সামাদ ভানু কমপ্লেক্স, দ্বিতীয় তলা, সাইনবোর্ড চৌরাস্তা হতে 100 গজ দক্ষিণে, নারায়ণগঞ্জ, ঢাকা। আমাদের শাখা অফিস ডায়মন্ড হার্বাল মেডিকেল, নিউ মার্কেট, দ্বিতীয় তলা, ধনবাড়ি, টাঙ্গাইল। মোবাইল 01790491149, 01971304020। ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়।